বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। ডিমের ঝোল তো আপনারা খেয়েইছেন, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে বানাবো। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এখানে আমি ডিমের ঝোল বানানোর জন্য 4টে ডিম নিয়েছি। তো ডিমটা আমি এখন ফাটিয়ে নেব। তো ফাটিয়ে কিছু জিনিস ডিমের মধ্যে অ্যাড করব। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। ডিমটাকে আমি খুন্তিতে করে এভাবেই ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো বেসন, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর আমি ডিমের সাথে বেসন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসন ডিম একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর ফেটানো হয়েছে। আঁচটাও খুব ভালোভাবে উঠে গেছে। কড়াইটা বসিয়ে দেব উনুনে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব বেসন আর ডিম একসাথে ফেটানো। ডিম আর বেসনের এই ব্যাটারটাকে আমি গোল করে রুটির মতো মেলে দিয়েছিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে নেব। আর এক পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। তারপর এটা আমি পিস পিস করে নেব। দু পিঠটা আমি পাল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন খুন্তিতে করে পিস পিস করে নেব। আপনারা এটা নামিয়ে ছুরিতে করেও পিস করতে পারেন। আমি খুন্তিতে করে পিসটা করে নিচ্ছি। ডিমটাকে আমি কেটে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নেব। তো ডিমের এই রেসিপির জন্য আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুটা আমি তুলে নেব। এরপর ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। রসুন আদা একসাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেব। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল করার জন্য।
এরপর আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো দেওয়ার পর আবার ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফোটাবো, যেহেতু ডিম ভাজার মধ্যে বেসন দেওয়া আছে তো ঝোলটা এমনিতেই টেনে নেবে। ডিম দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দেবো গরম মশলা বাটা। এরপর ডিমের ঝোলের রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি, নামিয়ে নেব। অনেকেই ডিম খেতে পছন্দ করেন না, সেদ্ধ ডিম কিংবা ভেজে ডিমের ঝোল করলে ঝোল কেটে যায় বলে, কিন্তু এইভাবে বেসন দিয়ে একবার ডিম ভেজে ডিমের ঝোল বানিয়ে দেখবেন। যারা ডিম পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবে। গ্রেভি আর আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একদম অসাধারণ লাগছে এইভাবে রান্নাটা করতে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, না খেলে বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এতটা অসাধারণ লাগে এভাবে রান্না করলে। ডিমটাও খেতে দারুণই লাগছে। তো বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, এতে কিন্তু অসাধারণই হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।